আজকে তোমাদের দ্বিতীয় সেমিস্টারের যে ক্লাস, সেখানে আজকে তোমাদের আমি পড়াবো লালন শাহ ফকিরের যে গান, সে একটা গান তোমাদের পাঠ্য হিসেবে রয়েছে, সে গানটাকে আমরা আজকে পড়ব। তো ক্লাস শুরু করার আগেই তোমাদের সকলকে এসওই বাংলা তরফ থেকে স্বাগত জানাচ্ছি। তোমরা ক্লাস দেখবে, দেখে তোমাদের যা মতামত, ভালো লাগা মন্দ লাগা যেমনই লাগছে, বা কীরকম চাইছো আরও, বা কোথাও বুঝতে অসুবিধা হলে সেইটা সম্পূর্ণটা লিখে জানাবে, এবং বন্ধুদের মধ্যে ক্লাসটা অবশ্যই ভাগ করে নেবে এবং ছড়িয়ে দেবে। আজকে আমরা লালন শাহ ফকিরের গান পড়ার আগে প্রতিবারই যেটা করি, ক্লাস শুরুর আগে যে কোনো টেক্সট পড়বার আগে আমরা সেই লেখক সম্পর্কে কিছু তথ্য প্রাথমিকভাবে জেনে নিই। লালন ফকিরের জন্ম এবং মৃত্যু দেখো দেয়া রয়েছে 1774 থেকে 1890 অবধি। কোথায়? বাংলাদেশের কুষ্টিয়ার ভাঁড়ারায় মতান্তরে ঘোড়াই বলে একটা জায়গায়। তিনি উদারধর্মী ছিলেন। তিনি হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন এরকম কোনো জাতিগত ভেদাভেদ মানতেন না। তিনি মানব ধর্মকে সব থেকে বড় করে দেখতেন বা দেখেছেন। তিনি ধর্মীয় ভেদাভেদ না মানা লালন তার বাউল গানের মাধ্যমে অসাম্প্রদায়িক মানবতার বাণী প্রচার করেছেন। তাঁর গানগুলির মধ্যে খাঁচার ভিতর অচিন পাখি, স্বপ্নকে কয় লালন কি জাত সংসারে, বাড়ির কাছে আরশিনগর, আমি একদিনও না দেখিলাম তারে, এই গানগুলো উল্লেখযোগ্য। ঠাকুর পরিবারের জমিদারি শিলাইদহের প্রজা হওয়ায় তিনি তাদের সংস্পর্শে আসেন। রবীন্দ্রনাথ ঠাকুর তার বিশেষ গুণগ্রাহী ছিলেন। তার গানগুলিকে নিয়ে এসে প্রবাসী পত্রিকায় ছাপিয়ে দেওয়া, যতীন্দ্রনাথ ঠাকুরের তার একটা স্কেচ করেন, সেইগুলো ভীষণভাবে সম্পৃক্ত ছিল। এবং গোড়া উপন্যাসের শুরুতে লালনের গান দিয়ে উপন্যাস শুরু হয়, এবং ভীষণভাবে প্রভাব ফেলেছিলেন লালন ফকির রবীন্দ্রনাথের মধ্যে। এবং রবীন্দ্রনাথ বলতেন যে এত বড় বড় দার্শনিক সমস্ত তত্ত্ব লালন ফকির কত অনায়াসে, কত সহজভাবে তিনি এবং তার যে অনুগামী দল তারা কত সুন্দর করে বলতেন বা ব্যাখ্যা করতেন। এই বাউল বা ফকিরদের নির্দিষ্ট কোনো ধর্মমত হয় না, তারা দেবদেবীর পুজো করে না, জাতপাত আচার অনুষ্ঠানের সব থেকে একদম তুঙ্গে বা উঁচুতে তারা অবস্থান করে। একদম একটা সামান্য নিয়ে খুশি থাকে, অহেতুকী আনন্দের মধ্যেখানে। এবং তাদের নির্দিষ্ট কিছু এই বাউল সাধনায় বা ফকিরি সাধনায় নির্দিষ্ট কিছু পথ রয়েছে, সেই পথ অবলম্বন করে তাদেরকে সাধন ভজন করতে হয়। গানটা পড়ছি আমরা আজকে। প্রথম লাইন, মানুষ ভজলে সোনার মানুষ হবি, মানুষ ছেড়ে খ্যাপারে তুই মূল হারাবি। কি বলছে? দুটো মানুষ রয়েছে, মানুষ মানুষ। একটা মানুষের আগে কি রয়েছে? সোনার মানুষ। জয়দেবে প্রতি বছর কবি জয়দেব তার লেখা গীত গোবিন্দ, সেই জয়দেবে প্রতি বছর বিরাট বড় বাউল ফকিরদের মেলা বসে। সে মেলায় আমি 3-4 বার যাওয়ার সৌভাগ্য পেয়েছি, গিয়েছি। সেখানে জাপান থেকে আসা একজন মহিলা, মাকি কাজুমি, তিনি বাউল হয়ে গিয়েছেন। সাদা পোশাক পরে তিনি গান বাজনা করেন, একদম বাউল মতের মধ্যেখানে থেকে। তো তার যে আখড়া, আখড়া বসে তো গানের, সে আখড়ার নাম মনের মানুষ আখড়া। মানুষ ধরো, মানুষ ধরে শোনার মানুষ হও, এই যে তাদের প্রধান বক্তব্য। তাহলে এক মানুষকে ভজনা করতে বলছে। কাকে ভজনা করতে বলছে? কোনো দেবতাকে নয়, কোনো আল্লাহকে নয়, কোনো গডকে নয়, কাউকে নয়, মানুষকে ভজনা করতে বলেছে। তার ফলে কি হবে? সোনার মানুষ হবি। তুই যে সাধারণ আমি, সেখান থেকে ছোট আমি, সেখান থেকে একটা বড় আমির থেকে একটা সোনার মানুষের দিকে যাত্রা করতে পারবি। মানুষ ছেড়ে খ্যাপারে তুই মূল হারাবি। খ্যাপা একটা সম্বোধন, মানুষকেই বলা হচ্ছে। যদি মানুষকে ছেড়ে দিস, তোর যে প্রধান অবলম্বন রুট, যে মূল, সেটাকে তুই হারিয়ে ফেলবি। আমি মানুষকে ভালোবাসলাম না, আমি কি করে দেশকে ভালোবাসবো? আমার চারপাশকে আমি কি করে ভালোবাসবো? সেটা হয় না। দ্বিদলের মৃণালে সোনার মানুষ উজ্জ্বলে, মানুষ গুরুর কৃপা হলে জানতে পারবি। আমাদের শরীরে অনেকগুলো চক্র আছে, এটা বাউল সাধনার একটা কথা। সেই চক্রের মধ্যে ভ্রুর কাছে যে আজ্ঞা চক্র থাকে, সেখানে মনে করা হয় যে একটা পদ্ম আছে, সেই পদ্মের দুটো দল, দুটো পাপড়ি, সেটা কোথায় আছে? ভ্রুর কাছে, দুটো চোখের মধ্যেখানের এখানে। সেখানে সোনার মানুষ উজ্জ্বল হয়ে ওঠে। আমি যদি সোনার মানুষকে ভজনা করতে থাকি, মানুষকে ভালোবাসি, মানুষকে যদি আমি সর্বোচ্চ জ্ঞান করে ভজনা করি, তাহলে সেই দ্বিদলের মৃণালে সোনার মানুষ উজ্জ্বল হয়ে উঠবে। রূপের মধ্যে দিয়ে অরূপকে পাওয়া যাবে, তাই না? মনের মানুষকে পাওয়া যাবে। আমি একদিনও না দেখিলাম তারে, আমার যে বাড়ির কাছেই আরশিনগর আছে, সেইখানে যে থাকে, তাকে আমরা ছুতে পারবো এই মনের মানুষের ভজনা করতে করতে।
এই মানুষে মানুষ গাথা দেখ না যেমন আলেক লতা, জেনে শুনে মুড়াও মাথা যাতে তরবি। কি বলছে? মানুষকে মানুষ সংস্পর্শে পাশাপাশি রয়েছে, মানুষে মানুষ গেঁথে রয়েছে, পাশাপাশি রয়েছে। দেখ না যেমন আলেক লতা, এই আলেক লতা স্বর্ণলতাকে বলা হয়, যার মূল দেখা যায় না, বৃহৎ হয়ে সোনালী রঙের ছেয়ে থাকে। এটাও বলা হতে পারে আমার মনের মানুষ, আমার হৃদি গুহায় যার বসবাস, হৃদি মন্দিরে যার বসবাস, সেই তাকেও আলেক সাই অনেক সময় বলা হয়ে থাকে। সেটা সবসময় অবস্থান করে। জেনে শুনে মুড়াও মাথা যাতে তর্পি, যাতে ওঠার জন্য, নিজেকে আরো বড় প্রমাণ করার জন্য মাথা মুড়ানোর এই আচার সর্বস্বতার কোনো দরকার নেই। মাথা মুড়ানো মানে ন্যাড়া হয়ে যাওয়া। এসব বাহ্যিক কোনো আবরণ এবং আভরণ এবং এই চর্চা এবং চর্চার কোনো দরকার বা প্রয়োজন নেই। মানুষ ছাড়া মন আমার পূর্বিরে তুই শূন্যকার। মানুষকে যদি তুই ছেড়ে দিস, মানুষহীন যদি হয়ে পড়িস, তাহলে কিন্তু তুই মূলটাকে সম্পূর্ণ হারিয়ে ফেলবি। বাউল সাধনাতেই বলা হয় যাহা নেই ব্রহ্মাণ্ডে তাহা আছে দেহভাণ্ডে, এই দেহের মধ্যেই সবটা রয়েছে। এবং বলা হয় যে তোমার গুরুকে, গুরু হলো যে তুমি যখন ঘুমিয়ে থাকো সে জেগে থাকেন, কে? সেটা হলো দম বা শ্বাস। এটা একটা পুরো প্র্যাকটিসের একটা সম্পূর্ণ বাউল সাধনার জায়গা। তোমরা আরো বড় হলে আরো ভালো করে পড়াশোনা করে জানতে পারবে। তোমরা অবশ্যই সুধীর চক্রবর্তীর বই পড়বে, শক্তিনাথ ঝাড় বই পড়বে, এগুলো পড়লে আর অনেক জিনিস জানতে পারবে। লালন বলে মানুষ আকার ভজলে তরবি, অর্থাৎ লালনকে বারে বারে কি বলছেন, যে মানুষকে ভজনা করো, তাহলেই এই যে ভব নদী, এই সংসার সমুদ্র, এখান থেকে তরবি মানে পার করতে পারবি, এবং ছোট আমির থেকে একটা বড় আমির থেকে, অসুন্দর থেকে সুন্দরের দিকে, অন্ধকার থেকে আলোর দিকে এই যাত্রাপথটা হবে। তাহলে মূল কথা কি? মানুষকে ভালোবাসা, মানুষকে অবলম্বন করে আরো বৃহৎ মানুষ হয়ে ওঠা। এই হলো লালনের পদের মূল বক্তব্য। আমি একবার পড়ে দিই। গান পাওয়া যায়, একটু একটু ইউটিউবে সার্চ করলেই তোমরা গান পেয়ে যাবে, অবশ্যই শুনবে গানটা। আচ্ছা, আরেকটা কথা হলো কি, এটা 391 পদ লালনের জীবন, এটা মাথায় রাখবে। আচ্ছা, আমি আর একবার পড়ে দিই তোমাদের, একটু দেখো তোমরা কি সেটা। মানুষ ভজলে সোনার মানুষ হবি, মানুষ ছেড়ে খ্যাপারে তুই মূল হারাবি। দ্বিদলের মৃণালে সোনার মানুষ উজ্জ্বলে, মানুষ গুরু কৃপা হলে জানতে পাবি। এই মানুষে মানুষ গাথা দেখ না যেমন আলেক লতা, জেনে শুনে মুড়াও মাথা যাতে তরবি। মানুষ ছাড়া মন আমার পড়বি রে তুই শূন্যকার। লালন বলে মানুষ আকার ভজলে তরবি, মানুষ ভজলে সোনার মানুষ হবি। আজ ক্লাস এটুকুই। কোনো অসুবিধা হলে আটকালে বলো, আমি বাকিটা বুঝিয়ে দেবো। পরের ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সবাই খুব 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 ভালো থাকবে।